গুড মর্নিং ফ্রেন্ড। আজ সকালে ইয়াশকে নিয়ে একটু বেরিয়েছিলাম বাইরে। যেতে ছোট এই বকুল গাছটার সাথে দেখা। অনেক ছোট ছিলাম তখন, রাস্তার ধারে অনেক বড় বড় বকুল গাছ হতো, তাতে অনেক রেড রেড ফ্রুট হয়ে থাকতো। তো এগুলো খেতে খুবই মিষ্টি লাগতো, খুবই ভালো লাগতো। আর বকুল গাছের ফুলের গন্ধ তো অসাধারণই। কিন্তু এখন আর কাউকে বকুল গাছের ধারে পাশে দেখতে পাওয়া যায় না, কোনো বাচ্চাও না, বড়ও না। প্রায় আমাদের পাড়ায় এরকম 2টো বকুল গাছ আছে। মাঝে মাঝে আমি যদি সুযোগ পাই অবশ্যই সেখানে গিয়ে ফল খাই। সে ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে যায়, খুবই ভালো লাগে। তো আজ আমার মনে হলো যে এই গাছে কিছু পাকা ফ্রুট ছিল, যেগুলো আর যাদের বাড়ির গাছ তারাও কিছু বললো না, তারা সামনেই ছিল। ইয়াসকে একটু খাওয়ালাম। ওর প্রথম ভালো লাগছিল, খুব মিষ্টি ছিল। কিন্তু এগুলো কাঁচা খেলে প্রচণ্ড কষ লাগে। এগুলো পেকে যখন রেড হয়ে যায় তখনই প্রচণ্ড। ও বললো ভালো, কিন্তু একটু বাদে ওর প্রচণ্ড কষ লাগছিলো, ফেলে দিয়েছিলো। পুরোপুরি টকটকে লাল কালার যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত এটা পরিপূর্ণভাবে মিষ্টি হয় না বা ভালো লাগে না। এটা আধা কাঁচা